হ্যালো স্টুডেন্ট, আজকে তৃতীয় শ্রেণী ইংরাজি বাটারফ্লাই রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 13 এ অর্থাৎ 13 এ অর্থাৎ 10 পাতা থেকে সলভ করার চেষ্টা করব। এর আগে 1 থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত সলভ করেছি। যারা ভিডিও দেখোনি, স্কিপ করেছো, দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে লিঙ্ক অথবা প্লেলিস্ট থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। আজকে 10 পাতা থেকে 13 এর এ থেকে সলভ করব। ভিডিও সম্পূর্ণ দেখবে। ভিডিও শুরু করার আগে আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, প্লিজ তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। পড়া শুরু করছি অ্যাক্টিভিটি 13 এ। এখানে কি বলা হয়েছে দেখব। লেটস রাইট দ্য নেমস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থ ইন দ্য ভ্যাকেন্ট কম্পার্টমেন্ট, অর্থাৎ ফাঁকা ট্রেনে কম্পার্টমেন্টগুলো ভ্যাকেন্সি যে নামগুলো ফাঁকা আছে সেই ফাঁকাগুলোতে মাসের নাম লিখতে হবে। এখানে কিছু কিছু মাসের নাম লিখে দেওয়া আছে, আর যেগুলো মিসিং আছে সেগুলো লিখে নিতে হবে। দেখো এখানে ট্রেনের ছবিটা সম্পূর্ণ দেওয়া নেই, কিছুটা কেটে গেছে। জানুয়ারি লেখা আছে, তাহলে জানুয়ারির পরে কি মাস হয়? ফেব্রুয়ারির পরে হবে মার্চ, তারপরে মার্চের পরে এপ্রিল লেখা আছে, এপ্রিলের পরের মাসটা লিখতে হবে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে পরপর তোমরা 12 মাসের নামটা লিখে নেবে। এই মাসের নাম নিয়ে কয়েকটা পেজে পড়া আছে, তাই তোমরা মুখস্থ করবে। পরবর্তী অ্যাক্টিভিটি দেখব 13 বি। 13 বি অ্যাক্টিভিটিতে প্লেস দ্য নেমস অফ দ্য মান্থ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ অন ইজ ডান ফর ইউ। প্রত্যেকটা মাসের নাম, দিন সংখ্যা এখানে এই ছকটিতে দেওয়া আছে। দিন সংখ্যা অনুযায়ী ছবিতে এ মাসের নামগুলো লিখতে হবে, কোন মাস কত দিনে হয় সেটা। দেখো এখানে ফার্স্টে দেওয়া আছে 28 ও 29 ডে। 28 এবং 29 দিন কোন মাসটা হয় এইগুলো এখানে লিখতে হবে। আমরা সকলেই জানি 28 দিনে মাস হয় শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা, এবং যে সালটাতে লিপ ইয়ার আসে সেটা 29 দিনে হয়। তারপরেরটা দেখব 30 ডে। 30 দিনে কোন কোন মাসগুলো হয়? এপ্রিল মাস 30 দিনে হয়, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। আর এবার দেখব 31 দিনে কোন কোন মাস হয়। এখানে একটা করে দেখানো আছে। জানুয়ারি মাসটা 31 দিনে হয়, এরপরে জানুয়ারির পরে হয় মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। এই কটা মাস 31 দিনে হয়। আমি তোমাদের একটা পদ্ধতি বলছি কিভাবে তোমরা বুঝবে কোন মাসটা 30 দিনে এবং কোনটা 31 দিনে। ধরো এটা তোমাদের হাত, ঠিক আছে? এবার হাতে তোমরা জানুয়ারির থেকে পরপর গুনবে। কিভাবে? এটা জানুয়ারি, তাহলে জানুয়ারি যেটা উপরের দিকে আঙুলটায় থাকবে সেটা কিন্তু 31 দিন, 31 ডে ধরতে হবে। আর নিচের যেটা থাকবে সেটা হচ্ছে 30 দিন। তাহলে জানুয়ারির পরে ফেব্রুয়ারি হয়, ফেব্রুয়ারিটা ধরা যাবে না, ফেব্রুয়ারি 28 দিনে হয়। এভাবে করে নেবে। এর পরের অ্যাক্টিভিটিটা দেখব। এখানে কি বলা হয়েছে? অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14 এতে আছে লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরের নিচে কি করতে হবে? দাগ দিতে হবে। দেখো এখানে হ্যাভ অথবা হ্যাজ আছে। এই অ্যান্সারগুলো করার আগে আমরা জেনে নেব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করার নিয়ম। কখন কখন হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হয়? হ্যাভ ব্যবহার করতে হবে কখন? যখন প্লুরাল থাকবে এবং সিঙ্গুলার আই, ইউ, উই, দে, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা এই শব্দগুলো থাকলে তখন সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করা হবে। এবার জানবো হ্যাজের কথা। হ্যাজ কখন ব্যবহার করা হয়? হ্যাজ হবে শি, হি, ইট, রবি, রিমি। যে কোনো নাম থাকলে তখন হ্যাজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকে, মানে আমি তুমি ছাড়া অন্য কাউকে যদি বোঝায়, নাম বোঝায়, তখন কিন্তু সে সময়
হ্যাজ ব্যবহার করা হয়। উদাহরণ দিচ্ছি রবি, রবি কিন্তু আমি তুমি ছাড়া থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, সিঙ্গুলার মানে একা বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করা হবে। ঠিক আছে, তাহলে আমরা পড়ে নিই এবার। প্রথমটাতে আছে আয়ের পরে হ্যাভ হবে। আই হ্যাভ আ পেট ডগ, মানে একটি পেট মানে পোষা, ডগ মানে কুকুর, আমার একটি পোষা কুকুর আছে। তারপরেরটা হবে ইউ, ইউ এর পরে হ্যাভ হয়। ইউ হ্যাভ আ নাইস পেন, মানে একটি, নাইস মানে সুন্দর, পেন মানে কলম, তোমার একটি সুন্দর কলম আছে। 3 দাগেরটা দেখবো রবি, রবি থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে ব্যবহার হবে হ্যাজ। রবি হ্যাজ আ ক্রিকেট ব্যাট, রবির একটি কি আছে, ক্রিকেট ব্যাট আছে। চারেটা দেখবো আ বাটারফ্লাই হ্যাজ উইংস, উইংস মানে ডানা, এখানে বাটারফ্লাই এ সিঙ্গুলার নাম্বার আছে তাই হ্যাজ হবে। প্রজাপতির ডানা আছে। পাঁচেরটা দেখবো অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, সিঙ্গুলার বোঝাচ্ছে, সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার করা হবে। অ্যান এলিফ্যান্ট হ্যাজ আ ট্রাঙ্ক, হাতির একটি সুর রয়েছে। নেক্সট পেজে 13 অ্যাক্টিভিটির এতে যে ট্রেনটা ছিল সেই ট্রেনের পরের কম্পার্টমেন্টটা এখানে দেওয়া আছে, তাহলে এখানে জুন হবে, তারপরে জুলাই লেখা আছে, জুলাইয়ের পরে আগস্ট, আগস্ট সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তো লেখা আছে, এইভাবে পরপর লিখে নিতে হবে। এবার দেখব অ্যাক্টিভিটি 14 এর বি 14, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ, আমাদের হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে, শূন্যস্থান। একের দাগে হি আছে, তাহলে হি কিন্তু কি হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এখানে হ্যাজ ব্যবহার করা হবে। হি হ্যাজ আ রেড পেন্সিল, মানে একটি রেড মানে লাল, পেন্সিল মানে পেন্সিল, তার একটি লাল পেন্সিল আছে। দুইটা উই আছে, উই এর পরে সবসময় কি ব্যবহার করতে হয়, হ্যাভ। উই হ্যাভ আ হাউজ, আমাদের একটি বাড়ি আছে। তিনেরটা দেখব তনুশ্রী, এখানে তনুশ্রী কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা তাই এখানে হ্যাজ ব্যবহার করব। তনুশ্রী হ্যাজ আ ব্লু ফ্রক, তনুশ্রীর একটি ব্লু ফ্রক আছে, নীল রঙের ফ্রক আছে। নেক্সট চারেরটা দেখব বার্ডস, এখানে একের বেশি আছে, প্লুরাল আছে, তাই আমরা হ্যাভ ব্যবহার করব। বার্ড হ্যাভ উইংস, পাখিদের কি আছে, ডানা আছে। পাঁচেরটা আ লিজার্ড, লিজার্ড মানে টিকটিকি, ঠিক আছে, আর লিজার্ড ড্যাশ আর ট্রেল, টেল মানে লেজ, টিকটিকি সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই এখানে হ্যাজ ব্যবহার করতে হবে। টিকটিকির একটি লেজ আছে, বোঝা গেল। এর পরের অ্যাক্টিভিটি দেখব অ্যাক্টিভিটি 15, অ্যাক্টিভিটি 15 তো বলা হয়েছে রাইট দ্য নেমস অফ দ্য 6 সিজন অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ব্ল্যাঙ্ক সার্কেল টু আর ডান ফর ইউ, অর্থাৎ 6টি ঋতুর নাম লিখতে হবে, যেটা পশ্চিমবঙ্গে যে 6টা ঋতু দেখতে পাই আমরা, আর এই যে বৃত্ত, এই বৃত্তর ফাঁকা জায়গাগুলোতে এই 6টা ঋতুর নামগুলো লিখতে হবে। কিছু মিসিং রয়েছে, আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করি। প্রথমে শুরুতে সার্কেলে রয়েছে সামার, সামার মানে গ্রীষ্মকাল, তাহলে সামারের পরে কি হবে, মনসুন, মনসুন মানে বর্ষাকাল, মনসুনের পরের ঋতু আছে আর্লি অটাম, যেটাকে বলা হয় শরৎকাল। অটম, শরৎকালের পরে কি ঋতু হয়, হেমন্তকাল। অটমের পরের ঋতু হবে উইন্টার, উইন্টার মানে শীতকাল। উইন্টারের পরে স্প্রিং, স্প্রিং মানে বসন্তকাল। এই ঋতুর স্পেলিংগুলো লিখে দিয়েছি, তোমরা মুখস্থ করে নেবে।